বাবু এতদিন বলেছিলেন সিভিল ভলেন্টিয়ার দিকে চাকরি ছাড়া করব, আর আজকে আপনার তো 2 মাস হয়ে গেল। সিভিক ভলেন্টিয়ারগুলো কেন বসে কাজ করছে? তখন সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আর এখন সিভিক ভলেন্টিয়ারগুলোকে ছাঁটাই করছেন না কেন? সিভিক ভলেন্টিয়ারগুলোকে ছাঁটাই করে বলেছিলেন এত টাকা মাইনে দেবো, এত টাকা দেবো, পয়সা এই দেবো। কী হলো এইগুলো? আর আপনি যে এইভাবে রাস্তায় যে ভোটগুলো, এই রাস্তায় যে হকারগুলো করে খাচ্ছিল, পেটের দায়ে কাজ করছিল, আপনি যে এইভাবে তুলে দিচ্ছেন, এটা কিসের মানবিকতা? মানুষের তো পেটের ভাতকে আপনি মেরে দিচ্ছেন। আপনি তুলুন হকার, সেটা সবাই চায় হকার তুলুন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে তুলুন। আপনি কমসে কম 6 মাসের একটা নোটিশ দিন, 6 মাস পরে কাজ করুন। এসেই হঠাৎ করে একটা নোটিশ জারি করে দিলেন, তুললেন। মানুষগুলোর কী অবস্থা আজকে হচ্ছে? ওরা তো আপনার দিকেই ভোট দিয়েছে। এবার মানুষকে কাজ না দিতে পেরে মানুষের পেটের ভাত মেরে দেওয়া, এটা কি ঠিক হচ্ছে? আর এখন যে এত মিডিয়াগুলো আগে ছিল, আগে এত মিডিয়া তৃণমূলের বদনাম করতো। আমি কোনো পার্টির লোক নয়, যেটা হচ্ছে সেটাই বলি, আর যেটা হয়নি, যেটা হচ্ছে সেটাই বলি। আগেও বলেছি। হ্যাঁ, আগে হয়তো সোশ্যাল মিডিয়ায় বলিনি, বন্ধু বান্ধবের কাছে আলোচনা করতাম। এখন সোশ্যাল মিডিয়ায় এসেছি, ওই জন্যই বলছি। এর আগে এই তৃণমূলের হয়ে বিরোধী এত আরামবাগ টিভি এত খারাপ খারাপ কথা বলতো, ঠিক আছে, সেগুলো খারাপ ছিল। কিন্তু এখন এইসব হকার উচ্ছেদ এইসব নিয়ে কেন আরামবাগ টিভিও কিছু বলছে না? আমি তো দেখুন এইগুলো, আপনি সবার মুখ্যমন্ত্রী, কমসে কম এই চিন্তা ভাবনাগুলো করুন। আর এই যে এত বিরোধী পার্টি যারা ছিল, তারা সব ছিটকে ছিটকে চলে এসছে, এখন পদ্মফুল খুব ভালো লেগে যাচ্ছে, আপনারাও তাদের দিকে নিয়ে নিচ্ছেন, সমর্থন নিয়ে নিচ্ছেন। এইগুলো তো ঠিক নয়। সাধারণ বিজেপি কর্মীরা ওদের হাতেই মার খেয়েছে। আজকে সেই বিজেপি কর্মীগুলোর মনের অবস্থাটা কী হচ্ছেন দেখুন। আপনারা সব এক হয়ে যাচ্ছেন, আর সাধারণ মানুষ এর আগে মার খেয়েছে, এখনও খাবে। রাজনীতিটা রাজনীতির মতো করুন।